হ্যালো বন্ধুরা, নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিওটা হলো আমরা চিড়িয়াখানায় ঘুরতে গেছিলাম। তো ভিডিওটা তোমাদের দেখাচ্ছি কেমন কি এনজয় করলাম আমরা। এবার চিড়িয়াখানার ভিউজটা তোমাদেরকে দেখাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা শেয়ার করো। তো ভিডিওটা তোমরা দেখতে লাগো। তো সবাই রেডি হচ্ছে ঘুরতে যাব বলে। এই যে মেজো মেজো শালি, ওই যে বড় শালি, আর ওই যে আমার ওয়াইফ, এই তিনজনে রেডি হচ্ছে। বাইরে শাশুড়ি মা রেডি হচ্ছিল, আমি আর জামাইবাবু তো রেডি হয়েছিলাম। তো ফাইনালি রেডি হয়ে আমরা চলে এসেছি এই যে বাসের মধ্যে। সবাই বাসের মধ্যে বসে আছি, ঠিক আছে। বাসের মধ্যে বসে আর কি, বাসটা এখনও ছাড়েনি, বাসটা ছাড়বে একটু বাদে। তো বাসের মধ্যে আমরা বসে আছি যে কখন ছাড়বে বাসটা। তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে এই বাসটা ছাড়লো। তো দেখাচ্ছি তোমাদের, কোথাও কোথাও দিয়ে যাচ্ছি আমরা, তোমাদেরকে সব দেখাচ্ছি। তো এইখান থেকে কোন দিক দিয়ে নিয়ে যায় এবং কীরকম। তো চলে এসেছি আমরা এই যে চিড়িয়াখানার সামনে। চিড়িয়াখানার সামনেটা, এখানে অনেক দোকানপাট ছিল, কত দোকানপাট, অনেক বেলুন ফেলুন নিয়েছিল এবং অনেক খাবারের দোকান ছিল। ভিতরে গিয়েও আমরা কত কিছু দেখলাম, বাঘ দেখলাম, সিংহ দেখলাম এবং নানান রকমের পাখি দেখলাম, ময়ূর দেখলাম। তো সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা আমার ভিডিওর সঙ্গে থাকো এবং ভিডিওটা দেখতে থাকো। আজকে সানডে বলে বাবারে বাবা কত ভিড় হয়েছে, আর কত লোক লাইন দিয়ে দাঁড়িয়েছিল, লম্বা লাইন পড়েছিল। আর একটা জিনিস কি, যে বড়দের 50 টাকা, রোজ 50 টাকা, এরকম যদি বড়দের 50 টাকা, কত লোক এসছে। তো 50 টাকা করে হলে কত এদের লাভ হচ্ছে, প্রচুর লাভ এখানে আর কি। তো ভিতরটা খুব সুন্দর ছিল আর কি, খারাপ ছিল না, খুব সুন্দরই চিড়িয়াখানার ভিতরটা। তো এই যে দেখতে পাচ্ছ, ওই যে একটা বাঘ বাঘ ওখানে বসে আছে, ওই বাঘটা বসেছিল আর কত লোক দেখছিল বাঘটাকে। যে পশু প্রাণী দেখতে গেছি সব জায়গায় কত লোক চারিদিক দিয়ে ঘিরে ছিল লোকজন। তো বাঘটা ওখানে বসেছিল, একটাই মাত্র বাঘ ছিল এখানে। তো চলে এলাম ওখান থেকে আমরা, এই যে এইখানে হাঁটতে হাঁটতে, এখানে দেখো ওই যে হরিণ দেখতে পাচ্ছ তোমরা, তোমাদেরকে দেখাচ্ছি হরিণ, কতগুলো ছোট 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 হরিণ, এবং ওদিকে ছিল একটা বড় হরিণ দাঁড়িয়ে ছিল, আবার অনেকগুলো হরিণ ছিল ওখানটায়। তো হরিণের ওখান থেকে এসে এই যে দেখো কুমির, এইগুলো কেমন দেখতে, মুখগুলো কেমন ছুচলো ছুচলো কুমিরগুলোর।
এই দু রকমের কুমির দেখলাম, একটা এই মুখ ছুচলো ছুচলো কুমির, আর একটা লম্বা লম্বা, আর একটা আর কি নর্মালি মোটা সোটা। এই কুমিরগুলো তো খুব রোগা রোগা। তো কুমিরের ওখান থেকে এসে এই যে দেখতে পাচ্ছ এখানে অনেকটা দূরে, তো তাই এটা দেখাতে পারছি না, কিন্তু ওটা ছিল একটা অজগর সাপ। অনেকটা দূরে বলে দেখাতে পারছি না, কিন্তু অনেক লোকই দেখছিল ওখানটায়, অনেক লোক সাপটাকে দেখছিল। দেখো তো এইখানে ওই যে দেখতে পাচ্ছ এইগুলো ছিল আর এক ধরনের সেই মোটা মোটা কুমির। তো দু ধরনের কুমির দেখলাম, একটা লম্বা একটা মোটা। এই যে এই মোটা মোটা। তো কুমিরের ওখান থেকে চলে এসে এই যে দেখতে পাচ্ছ এখানে চিতাবাঘ দেখছিলাম। চিতাবাঘটা ঘুমাচ্ছিল এবং সবাই দেখছিল, কিন্তু একটু হাঁটাচলা করলে ভালো হতো। তো চিতাবাঘের কিছুটা সামনেই আমরা সবাই খেতে বসছিলাম এখানে। এই যে সবাই আমরা খাওয়া দাওয়া করলাম এখানে, খাওয়া দাওয়া করে তারপরে আবার ভিতরে ঘুরবো। এই যে আমাদের সবাই খাচ্ছিল এবং আমিও খেলাম একটু এখানে। আমরা এই যে উপরে বসছি দুজনে, আমরা আর নিচে বসিনি, আমরা উপরে বসে আছি। 2000 years later. ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে চলে এসেছি, আমরা আবার ঘুরতে বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ একটা বাঘ এখানে ঘুমাচ্ছে, ঠিক আছে, বাঘটাকে দেখো তোমরা। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদেরকে, ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে এবং কমেন্ট করো ভিডিওটা কেমন লাগলো, আর অনেক 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 শেয়ার করো। দেখতে পাচ্ছ এখানে অনেক বড় বড় পাখিগুলো রাখা ছিল। এই পাখিগুলোর নাম হলো সাউদার্ন স্কিমার, মনে হচ্ছে নাম ছিল এগুলোর, সাউদার্ন স্কিমার। তোমাদের লেখাটা দেখাচ্ছি, দেখো এই যে সাউদার্ন স্কিমার এই পাখিগুলোকে বলে। এই যে সেই পাখিগুলো, খুব সুন্দর, কত বড় বড় পাখিগুলো। এরকম আরও নানান রকমের বড় বড় পাখি ছিল, তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। এবং খাদ্য ছিল, খাদ্যগুলোকেও দেখতে পারবে তোমরা। अभी मजा आएगा ना भिड़ो। তো এখানে দেখতে পাচ্ছ সাদা ময়ূর এবং নীল ময়ূরটা ছিল, মানে ছেলে ময়ূর আর মেয়ে ময়ূর মনে হয়। তো কি সুন্দর দেখতে ময়ূরগুলোকে, দেখো খুব সুন্দর দেখতে। সামনে এমনি ফোনে তো আমি আগে দেখেছি, আর সামনে থেকে আমি প্রথমবার দেখলাম ময়ূর। তো খুব সুন্দর দেখতে ময়ূরগুলো।
তো দেখতে পাচ্ছ এই যে একটা পাখি ছিল এখানে, এই পাখিটাকে কেউ তুলছিল না, মানে মুরগির মতো দেখতে, তাই মনে হয় কেউ ভিডিও করছিল না, আর এই পাখিটার কাছে কোনো লোকজন ছিল না। তো দেখতে পাচ্ছ ওই যে একটা মেয়ে সিংহ ওখানে শুয়ে আছে, শুয়ে ওই যে গড়াগড়ি খাচ্ছিল মেয়ে সিংহটা। বাবা কত লোকজন ছিল সিংহটা দেখার সময়, অনেক লোকজন ছিল তখন ওইখানে। দেখতে পাচ্ছ শীতের বাজারে রোদ পোহাচ্ছে সিংহ। শুধু কি আমাদেরই শীত লাগে, ওরও শীত লাগে, তাই ও রোদ পোহাচ্ছে। इसकी माँ का भोला चेहरा। তো এইখানেই মেয়ে সিংহটা ছিল, আর ও এখানে ছিল আর একটা সিংহটা লুকিয়ে ছিল, যেটা ছেলে সিংহ ছিল। তো ওই সিংহটা লুকিয়ে ছিল, পরে বেরিয়েছে। তো সিংহটা দেখতে দেখতে ময়ূরে শুনলাম পেখম ধরেছে, তো সঙ্গে সঙ্গে দৌড়ে চলে গেছি ময়ূরের পেখমটা তোলার জন্য। তো দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে যখন পেখমটা ধরেছিল, খুব সুন্দর লাগছিল ময়ূরটাকে দেখতে। ময়ূরটা দেখার পরে চলে এসেছি এই যে আমরা হাতি দেখতে। ওই যে দেখো দুটো হাতি দাঁড়িয়ে আছে, এই হাতিটা তো অনেকটা বয়স্ক হাতি ছিল। দেখো কত বয়স্ক হাতিটা মাটি খাচ্ছিল মনে হয়, সুর দিয়ে মাটি তুলে তুলে খাচ্ছিল। তো তোমরা দেখো হাতিটাকে, কত বয়স্ক হাতি। এই যে আমি টেরি, এটা এই যে আমাদের ঝোলা ঝোলা। কি আছে চলেছে এটা খাদ্য, ঠিক আছে। আর তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানেও কত রকমের পাখি ছিল এই খাঁচাটায়, অনেক রকমের পাখি ছিল, একটা খাঁচার মধ্যে অনেকগুলো পাখি ছিল। এবার দেখো এই যে কি নানান ধরনের পাখি, আমি নাম জানি না, কিন্তু খুব বড় বড় পাখিগুলো ছিল এখানে। তো বন্ধুরা ওখান থেকে চলে এলাম আমরা জিরাফ দেখতে। এই পাশে একটা জিরাফকে আলাদা স্পেশালভাবে রেখেছিল, আর আদার্স জিরাফগুলো এদিকে রেখেছিল, কি জানি ওকে স্পেশালভাবে রেখেছিল কেন ওখানে। এদিকে দেখতে পাচ্ছ অনেকগুলোই জিরাফ ছিল, আর ওই দিকটায় স্পেশালভাবে একটা জিরাফ রাখা ছিল। তো একটা ভালোই চমৎকার জিনিস দেখলাম এখানে। তো গাছে ওইগুলো দেখতে পাচ্ছ তোমরা, ওই যে গাছে, ওগুলো কিন্তু গাছে ফল না, এগুলো ওই যে কালো কালো, এগুলো কিন্তু কোনো ফল ছিল না, ওগুলো ছিল বাদুরগুলো ঘুমাচ্ছিল গাছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এই যে নড়ছে, এগুলো কিন্তু ফল না, কেউ আর ফল ভেবো না গাছের। তো এইগুলো হচ্ছে গাছের বাদুর, এখানে প্রায় গাছেই ছিল এইগুলো, প্রায় গাছগুলোতে এরকম বাদুর ছিল। ওই যে দেখতে পাচ্ছ প্রায় অনেকগুলো গাছেই ছিল তো বাদুরগুলো। তো দেখতে পাচ্ছ এখানে এই যে বড় বড় বগ, এইগুলো এবার অন্যরা কি বলে আমি জানি না, আর ভালো নামটা কি সেটাও জানি না। তো আমি তো জানি বগ বলে এগুলোকে। তো এখানে বড় বড় বগ ছিল, আর বগের খাঁচার মধ্যে কতগুলো কাক ছিল, কাকগুলো আটকা পড়েছিল কি যাই না, হয়তো মনে হয় উপর দিয়ে আসছিল, ওগুলো ঢুকেছে এর মধ্যে। তো এর মধ্যে দেখলাম অনেক কাক ছিল এই বগগুলোর ভিতরে, বগের খাঁচার মধ্যে আর কি।
আমাদের সব কিছু দেখা কমপ্লিট। এবার আমরা বাড়ির দিকে ফিরছি। তো এবার এখান দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম বাড়ির দিকে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো, কমেন্ট করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা শেয়ার করো যাতে অন্যরাও দেখতে পায়। ঠিক আছে, ধন্যবাদ।